বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা। আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিত জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। 29 আগস্ট শুক্রবার দুবাইয়ের একটি হোটেলে দেশটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় 30 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে 11 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইত্তেফাক প্রতিনিধি এস.এম. ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন আকাশ, দৈনিক সূর্যোদয়, আব্দুল আলিম সাইফুল, নিউজ 24, এম এনাম হোসেন, ঢাকা প্রতিদিন, গিয়াসউদ্দিন শিকদার, দৈনিক সমাচার, যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ, শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ, অর্থ সচিব মামুনুর রশিদ, সংবাদ প্রতিদিন ও সদস্য ফখরুদ্দিন মুন্না, গাজী টিভি, আমিনুল হক, খোলা কাগজ 71 টিভি, গিয়াস উদ্দিন, চট্টলার খবর। এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভালো সংবাদের প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন আফসার তৈয়বী, দৈনিক আমাদের সময়, আনোয়ার হোসেন, দৈনিক কালবেলা, সাইফুল ইসলাম তালুকদার, পূর্বদেশ ও ডিবিসি টেলিভিশন ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলা টিভি। সভায় 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি আগামী 6 মাসের মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে 2 পর্বের অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর প্রতিষ্ঠাতা সভাপতি, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এস.এম. ফয়জুল্লাহ শহীদ। সিনিয়র সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন। প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগকে স্বাগত জানান সদস্যরা। নীতিগতভাবে উক্ত আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য লায়ন মোহাম্মদ আবু সালেহ, দেশ বার্তা, শিবলি আল সাদিক, সময় টিভি, কামরুল হাসান জনি, এখন টেলিভিশন ও সমকাল, নওশের আলম সুমন, গ্লোবাল টিভি, জাশেদুল ইসলাম, নাগরিক টিভি, আশরাফুল ইসলাম ভুইয়া, দ্য মেসেঞ্জার, ওবায়দুল হক মানিক, 52 টিভি, গোলাম সরোয়ার, বৈনিক বার্তা, মোহাম্মদ সেলিম, বঙ্গ টিভি, মাহিম উদ্দিন মুন্না, দৈনিক নতুন সময়, আবু বাক্কার হারুন, দৈনিক বায়েজিদ, কাজী নিজাম, দৈনিক সমাচার আবু ধাবি, ওসমান চৌধুরী, CNN বাংলাদেশ, এসপি কাজল, কে মিডিয়া, ইয়াসিন তন্ময়, দ্য নিউজ, আরমান চৌধুরী, চট্টগ্রামের খবর, মনির হোসেন, ভালো সংবাদ, ওমর ফারুক ঈশান, চট্টগ্রামের খবর, মোহাম্মদ মাইনুদ্দিন মালিকি, দৈনিক বিজয়, মোহাম্মদ আলী রশিদ, প্রিয় চট্টগ্রাম, শেখ জাহান রনি, ভোরের পাতা, মোহাম্মদ রিদওয়ান, প্রতিদিন বাংলাদেশ, মির্জা হাবিব, 52 টিভি, অনিক চৌধুরী, রাজধানী টিভি, আব্দুল মুকিত, বিডি স্টার টিভি ও জয়নাল মিয়াজি, নন্দিতা টিভি।